হ্যালো বন্ধুরা, সবিতা কিচেন এন্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখাবো চাল কুমড়ার পিঠে, রসবড়া যাই বলো তোমরা, কে কী বলো এটা জানাবে আমাকে। এটা সম্পূর্ণটা কেটে নেব। দেখো কেটে নিয়েছি, একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। প্রথমে আমি লম্বা করে কেটে নিয়েছি, এখন আমি ছোটো ছোটো টুকরো করে সবগুলি কেটে নেব। কেটে মিক্সচার করে নেব, তারপর আমি মিষ্টিগুলি বানাবো। দেখো এইভাবে করে কেটে নিয়েছি, তোমরা যে যেমন খুশি তেমনভাবে কাটতে পারো। আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব, যাতে আমার মিক্সচার করতে সুবিধা হয়। এভাবে কেটে নিয়েছি, সবগুলি নেব। দেখো টুকরো কেটে নিয়েছি, এখন আমি মিক্সচার করে নেব। মিক্সচারটা কেমন হয়েছে বা কেমন করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখো, একটু যাতে দানা দানা না থাকে। এখন আমি একটা ছাকটির মধ্যে দিয়ে দেবো, একটা কাপড় দিয়ে দিলাম। তোমরা যদি চাও চালনিতেও দিতে পারো, কিন্তু আমি আমার সুবিধার্থে দিলাম। এই যে দেখো, এইভাবে সবগুলি একে একে করে নেব। এই দেখো জলগুলি পড়ে যাচ্ছে, নিচেও পড়ে যাচ্ছে, এই জন্য আমি এভাবে নিয়েছি। এভাবে আমি বেঁধে 5-6 ঘন্টা রেখে দেব, তারপর জলটা সম্পূর্ণ ঝরে যাবে। দেখো এইভাবে বেঁধে রেখেছিলাম, জলটা অনেকটা ঝরে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দেব গ্যাসে। দেখো এখন আমি কড়াইতে শুকিয়ে নেব আর একটু। এখন আমি দিয়ে দিলাম। দেখো কিছুটা পরিমাণ সুজি, আদা বাটি সুজি নিয়েছি, সবটা দেব না, প্রথমে অল্প দেব। ভালোভাবে নাড়িয়ে নেব যাতে জলটা একদম শুকিয়ে যায়। গন্ধটা ভালো আসার জন্য অল্প ঘি দিয়ে দেব। এভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি জলটা একদম মেরে নেব। দেখো আধা বাটি সুজি নিয়েছিলাম, আরও কিছুটা রয়ে গেছে, এখন দেব না আমি। চাল কুমড়া পিঠাটা খেতে খুব দারুণ লাগে, তোমরা একবার বাড়িতে ট্রাই করে পাই, খুব ভালো লাগে খেতে। দেখো এখন আমি নামিয়ে নেব। জল একদম মজে গেছে, একদম নেই, জল শুকিয়ে গেছে। দেখো নামিয়ে নিয়েছি, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো এইভাবে করে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এইভাবে বানিয়ে বানিয়ে রেখে দেবো। যদি অসুবিধা মনে হয় একটু হাতে ময়দা লাগিয়ে নেবে, কিন্তু আমার লাগবে না, হাতে ঘি মেখে দিয়ে নিচ্ছি। দেখো অনেকগুলি বানিয়ে রেখেছি, আরও কিছু বানানো বাকি আছে, পরে বানিয়ে নেব। এখন আমি এটা ধরে দিলাম, 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দেবো, শিরাটা বানিয়ে নেব। 1-1.5 বাটি জল দিয়ে দেবো। ভালোভাবে চাল দিয়ে শিরাটা করে নেব। ভালো গন্ধ আসার জন্য 3টা এলাচ দিয়ে দিলাম। দেখো আমার শিরাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এখন আমি একে একে ভেজে নেব। আস্তে আস্তে হালকা করে ভেজে নেব। দেখো হালকা করে একটু ভেজে নিয়েছি। তোমরা যে যে কালার পছন্দ করো ওই কালার ভেজে আমি সাথে দিয়ে দিলাম। দেখো শিরাতে দিয়ে দিয়েছি।
এখন আবার দিয়ে দেব লাল লাল করে ভেজে নেব। দেখো আগেরগুলি সাদা করে ভেজেছি, এখন একটু লালচা করে ভেজেছি, 3 রকম করে ভাজবো। এখন আরও কিছু দিয়ে দেব। দেখো এগুলি আমি একদম কালো করে ভাজবো, যাতে 3 কালারের আমি মিষ্টি বানানো দেখিয়ে দিলাম। দেখো এগুলি একদম কালো করে ভেজে নিয়েছি। এখন আমি চিনি শিরাতে ফেলে দেব। দেখো সবগুলি শিরাতে ফেলে দিয়েছি। 3 ধরনের মিষ্টি বানিয়েছি, জাম বানিয়েছি, একটা সাদা, একটা কালো, একটা লালচা কালার। এখন আমি দেখো নরম হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। 3 ধরনের কালার করেছি, কালো জাম, লাল জাম, একটা সাদা জাম। তোমাদের কাছে কেমন লাগছে দেখতে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে। এখন আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিলাম। দেখো কতটুকু নরম হয়েছে, একদম নরম তুলতুল করছে। খেয়ে দেখিয়ে দেব। দারুণ হয়েছে। আজকের জন্য এতটুকু, পরে দেখা হবে অন্য একটু ভিডিও নিয়ে। টাটা।